আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। আর এই যে একটু বাহিরে গিয়েছিলাম, তো সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন তো এই যে দেখেন, গাছে পাতা নাই, একদম খালি হয়ে আছে। মাত্র একটা দুইটা গাছে আর কি পাতা আছে, আর বাকিগুলোতে কিন্তু পাতাই নেই। তো আর কিছুদিন পরে কিন্তু একদম ফুলে ফলে এবং পাতা দিয়ে ভরে যাবে গাছগুলো সামারের সময়। তো দেখা যায় 5 থেকে 6 মাস কিন্তু এই গাছগুলো অপেক্ষা করে পাতা, ফল, ফুল, আগের জীবন ফিরে পাওয়ার জন্য। তো এরকম মানুষের জীবনেও কষ্ট আসতেই পারে। তো কষ্ট আসলে আর কি হতাশা হওয়া যাবে না, মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন এই গাছগুলো অপেক্ষায় আছে নতুন পাতা এবং ফলমূলের জন্য, আগের জীবন পাওয়ার জন্য। তো এরকম মানুষের জীবনও কষ্ট, হাসি, কান্না এবং সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। তো কষ্ট আসলে আর কি হতাশা হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আর দুঃখের সময় কে আপনার পাশে দাঁড়িয়েছে, তো যারা কষ্টের সময় পাশে থাকে তারাই কিন্তু হলো প্রকৃত বন্ধু। যাই হোক, এই যে দেখেন আমি হচ্ছে রোজা রমজানের যে আর কি রোজার মধ্যে যে কাজগুলো আগে থেকেই করে রাখলে আর কি ইফতারের সময় আর কোনো কষ্ট হয় না। যেমন আমি শরবতটা বানিয়ে কিন্তু আগে একটু রেখে দেই। তো প্রথমে আমি ওখানে ইসবগুলে ভুসি, তারপর হচ্ছে চিয়া সিড, তারপরে ট্যাং, চিনি এবং লেবু দিয়ে আমি শরবতটা গুলিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে আমি দেখা যায় কি বাসায় কিন্তু ফল কাটলে ইফতারের সময় খাওয়া হয় না, ছোট থেকে বড় কেউ বেশি পছন্দ করে না। তো এই জন্য আর কি যদি এভাবে একটি ফল দিয়ে চিরা দিয়ে ডেজার্ট বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়। আর কিন্তু আবারও এর পরের দিন আপনাকে বলবে বানানোর জন্য। যেমন আমার ছেলে এবং ওর বাবাও কিন্তু অনেক পছন্দ করে। তো এভাবে যদি আপনি কয়েক রকমের ইয়োগurt দিয়ে আর কি বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই কিন্তু আমি এখানে আর কি চিরাগুলো ধুয়ে তারপর আমি একদম ছেঁকে নিয়েছি, কোনো ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। তো ভিজিয়ে রেখে দিলে কিন্তু একদম মানে কেমন যেন পায়েসের মতো হয়ে যায় চিরাটা, এটা আমি খেতে পারি না। তো আমি সব সময় চিরাটা ধুয়ে ছেঁকে রেখে দিই, আর একদম ঝরঝরে সুন্দর হয়ে থাকে কিন্তু ফুলে। যাই হোক, তারপর এই যে দেখেন আপেল কিন্তু কেটে রাখলে অনেকক্ষণ একটু লালচে ভাব হয়ে যায়। তো একটু লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখলে তো দেখা যায় হয় না, কিন্তু আমি ওইটা করব না। আর আমি যখন ডেজার্টটা বানাই ফল দিয়ে, তখন আমি প্রথমেই হচ্ছে দুধ এবং দইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিই। তারপর এক এক করে ফলগুলো কেটে কেটে এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু ফলগুলো আর কালো হয়ে যাবে না। এই জন্য আর কি আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তারপর এই যে দেখেন আমি এখানে প্রথমেই আপেলগুলো কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তারপর বাকি ফলগুলো কিন্তু এখানে কেটে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, যদি মনে করেন যে মেহমান আসে তাহলে কিন্তু আমি ওইভাবে আপেলটা একটু ভিজিয়ে রেখে তারপর দিয়ে দিই। তো আপনারাই দেখতেই পেলেন এখানে কলা, তারপর হচ্ছে আমি বেদানা আর আপেল কুচি করে এগুলো দিয়ে দিয়েছি, আর কালো আঙুরগুলো। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে খেজুর। তো খেজুর আমি অনেকগুলো নিয়ে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। যাদের সুগারের সমস্যা আছে আপনারা কিন্তু চিনি না দিয়ে এরকম করে খেজুর দিয়ে ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এখানে মিষ্টি দই দেওয়া আছে তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছুই দেওয়ার দরকার নেই। কিন্তু আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে লাস্টে দিয়ে দিলাম আমি এখানে চিরাগুলো। তো চিরাগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। আর এই যে এখানে আমি সালাদটা কেটে নিয়েছিলাম, আর এখানে আমি বানিয়ে নিব বার্গার। তো আমি আজকে কিন্তু একদম অল্প উপকরণ দিয়েই আমি যেই ইফতারগুলো করেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। তো আমি আর কি রেগুলার ভিডিওগুলো দিচ্ছি না, এজন্য আমি আগের ভিডিওগুলো এখন দিচ্ছি। তো এটা
5 রোজার আর কি ইফতারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন এখানে আমি হলো কাবাব নিয়ে নিয়েছি। তো এটা ডোনার কাবাব বলতে পারেন। তো এটা আমি এভাবে বানিয়ে নিই বাসায়, সবাই কিন্তু অনেক পছন্দ করে। এখানে আমি এই যে রসুনের সস এবং চিলি সসটা থাকে সেটা মিশিয়ে দিয়ে দিয়েছি, তারপর টমেটো কেচাপ, আর এখানে আমি মায়োনেজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর লাস্টে দিয়ে দিলাম হলো পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়, ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। তো এইভাবেই করে আমি বানিয়ে নিব। তারপর এটা আমি একদম টেবিলে নিয়েই আর কি তখন দিয়ে দিব। এত বেশি আগে বানিয়ে নিলে দেখা যায় ব্রেডটা একদম মানে সফট হয়ে যায়, এমনিতেই ব্রেডটা অনেক সফট। তো যাই হোক, এখানে আমি এই যে সালাদ দেওয়ার জন্য এখানে সালাদ পাতাটা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিব, পানিটা ঝরিয়ে নিব। তো এই যে দেখেন আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এই যে এটা দিয়ে আমি হলো বানিয়ে নিব বার্গার বা ডোনার কাবাব, যে নামেই চিনেন। তো এখানে আমি বাটার দিয়ে হলো এই ব্রেডগুলো একটু দুপাশ থেকে একটু ভেজে নিব হালকা করে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এপাশ ওপাশ করে আমি কিন্তু সবগুলোই একটু করে হালকা করে আর কি ভেজে নিব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন, না হয় কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। আর এই যে আমি বাটারগুলো দিয়ে বাকিগুলো ভেজে নিব। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে। আর যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা আসেন কিন্তু সাবস্ক্রাইব না করে বলছেন যে আপনার পরিবারের আর কি সদস্য হলাম। তো পরিবারের সদস্য হলাম, আর লাইক নাম্বারটা দয়া করে আপনারা কেউ দিবেন না। তো আপনারা হচ্ছে নির্ভয়ে আমাকে বন্ধু করে নিতে পারেন। আর আপনারা আমি যদি ভুলে যাই তাহলে একটু মনে করিয়ে দিবেন। আর আপনারা কমিউনিটিতে হাই হ্যালো আর কি একটি ছোট্ট করে কমেন্ট করে যেতে পারেন, তাহলে কিন্তু আমি খুব সহজেই সময় মতো আপনাদের পরিবারে চলে যেতে পারি। না হয় দেখা যায় ভিডিওর নিচে কমেন্ট করলে অনেক নিচে চলে যায় আর কি, খুঁজে পাই না, এজন্য আপনাদের পরিবারে যেতে পারি না। তো যাদের পরিবারে এখনও আমি যেতে পারিনি আপনারা আমার কমিউনিটিতে এসে একটি কমেন্ট করে যাবেন। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি সব কিছু আর কি, সালাদ, তারপর হচ্ছে খেজুর শরবত সব কিছুই নিয়ে আসছি এখানে। ইফতারের সময় প্রায় হয়ে আসছে, দেখা যায় ইফতার নিয়ে বসে একটু অপেক্ষা করলেও কিন্তু অনেক সোয়াব এবং নেকি পাওয়া যায়। যাই হোক, এই যে দেখেন আমি এখন সেই ডোনার কাবাবটা বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সালাদ পাতাটা দিয়ে দিব, আর হচ্ছে টক দই দিয়ে দিব। আর আমি এখানে 3টি বানিয়ে নিচ্ছি, দেখা যায় বেশি বানালে খাওয়া হবে না, এই জন্য আর কি। তো খাবার নষ্ট করে তো আর লাভ নেই। তো আমার ছেলে আর কি ও ইয়োগurt খাবে না, তো এই জন্য আর কি আমাদের দুইজনটার মধ্যেই দিয়ে দিব, মজার বাবাটা আর আমারটার মধ্যে। যে এখানে নিয়ে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আপনারা ইফতারের সময় বানিয়ে খেতে পারেন। আর দেখা যায় ডেজার্টটা খাওয়ার পর দেখা যায় মিষ্টি হয়ে যায় মুখটা, আর এইভাবে এই জন্য বানিয়ে নিলাম ডোনার কাবাব। তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আর সাথে তো ছিল সালাদ বানিয়ে নিয়েছিলাম। যে আমাদের ছিল একদম অল্প কিছু আয়োজন দিয়েই হচ্ছে ইফতার করে নিয়েছিলাম। তো চিড়ার ডেজার্টটা থাকলে দেখা যায় আর বেশি কিছুই লাগে না। তো ওটা খেলে কিন্তু পেটটা অনেকটাই ভরে যায়, আর শরীরটাও একদম শীতল হয়ে যায়, খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। দেখা যায় বললাম না যে ফল কেটে রাখলে কিন্তু খাওয়া হয় না, আর এইভাবে যখন ডেজার্টটা বানিয়ে নিই নিমিশেই কিন্তু খাওয়া হয়ে যায়। মাশাল্লাহ, আমারও অনেক ভালো লাগে। তারপর এই যে এখানে আমি উপর থেকে কিছু টমেটো আর হচ্ছে শসা দিয়ে দিব, আর বাকিগুলো এমনিতেই নিয়ে খেয়ে নেবে। তো এখানে ছিল শরবত বানিয়ে নিয়েছিলাম, আর খেজুর নিয়েছিলাম, আর এগুলোই ছিল আমাদের আজকে ইফতার। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ
টেস্ট হয়েছিল, খুবই ভালো সবাই পছন্দ করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে সবাই ফুল ওয়াচটা দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব, আর লাস্ট অবধি আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।